কোন বয়স পর্যন্ত পাপ করলে শাস্তি হয় না? শাস্ত্রে কি সত্যি এমন কিছু লেখা আছে যেখানে বলা হয়েছে এই যুগে একজন মানুষ যদি সবচেয়ে বড় পাপও করে তবুও তাকে নরকে যেতে হয় না? আর যদি অজান্তে আপনার পায়ের নিচে একটি পিঁপড়া মারা যায়, প্রদীপ জ্বালাতে গিয়ে যদি পোকামাকড় আগুনে পুড়ে যায়, তাহলেও কি পাপ হয়? এই ছোট ছোট কাজেরও কি যমরাজ বিচার করেন? বন্ধুরা, শাস্ত্র বলে একটি ক্ষুদ্র পাপেরও ফল আছে, আর এই সত্য প্রমাণ করে মহাভারতের এক ভয়ঙ্কর ও শিক্ষামূলক কাহিনী। একবার যমরাজ স্বয়ং একজন মহান ঋষিকে সামান্য পাপের জন্য এমন শাস্তি দিয়েছিলেন যার ফলে সেই ঋষি ধার্মিকতার দেবতা যমরাজকেই অভিশাপ দেন। এই গল্প শুধু কাহিনী নয়, এটি জীবন, কর্ম আর ন্যায় বিচারের সবচেয়ে গভীর শিক্ষা। যমরাজ কিভাবে মানুষের পুণ্য ও পাপের হিসাব করেন, কেন ছোট পাপও কখনো বড় শাস্তিতে পরিণত হয়, আর কোন বয়স পর্যন্ত মানুষের পাপ ক্ষমাযোগ্য, সব জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার এই পরিশ্রমের জন্য একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তো শুরু করা যাক। বন্ধুরা, এটি প্রাচীনকালের একটি গল্প। ভারতে মান্ডব্য নামে একজন অত্যন্ত গুণী ঋষি বাস করতেন। মহর্ষি মান্ডব্য তার ত্যাগ, তপস্যা এবং সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি পৃথিবীর বস্তুগত সুখ থেকে দূরে একটি ঘন বনে তার আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি ঈশ্বরের ধ্যান করতেন এবং তীব্র তপস্যায় লিপ্ত হতেন। মান্ডব্য ঋষি অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন এবং সমস্ত জীবকে ভালোবাসতেন। তিনি সকাল ও সন্ধ্যার সময় কেবল ধ্যান ও আধ্যাত্মিক সাধনায় কাটাতেন। কথিত আছে যে মহর্ষি মান্ডব্য সন্ধ্যাবেলা নীরবতার ব্রত পালন করতেন। সেই সময় তিনি কারো সাথে কথা বলতেন না বা কারো প্রশ্নের উত্তর দিতেন না। এমনকি দেবতারাও তার তপস্বী শক্তি এবং ব্রহ্মচর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। একদিন সন্ধ্যায় যখন মহর্ষি তার আশ্রমের প্রবেশপথে একটি গাছের নিচে চোখ বন্ধ করে ধ্যান করছিলেন, তখন হঠাৎ বনে হইচই শুরু হয়ে গেল। দূর থেকে মানুষের দৌড়াদৌড়ি এবং চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। ঋষি মান্ডব্য চোখ খুলে কিছু বুঝতে পারার আগেই হাঁপাতে হাঁপাতে পায়ের শব্দ তার আশ্রমের কাছে এসে পৌঁছাল। আসলে সেদিন কিছু রাজ্য সৈন্য একদল দস্যুকে তাড়া করছিল। দস্যুরা রাজপ্রাসাদ থেকে মূল্যবান ধন লুট করে পালিয়ে গিয়েছিল এবং তাদের জীবন বাঁচানোর উপায় খুঁজছিল। পালানোর সময় দস্যুরা তাদের পথ হারিয়ে সেই বনে গিয়ে শেষ হয়, যেখানে মহর্ষি মান্ডব্যের পবিত্র আশ্রম অবস্থিত ছিল। ভাগ্যের খেলা দেখুন, ডাকাতদের দল সোজা ঋষি মান্ডব্যের কুঁড়েঘরের পিছনের উঠোনের দিকে রওনা দিল। সেখানে ঘন গাছ এবং লতাপাতার মধ্যে তারা একটি নির্জন জায়গা খুঁজে পেল, যেখানে তারা বিশ্রাম নিতে এবং লুকিয়ে থাকতে পারে। দস্যুরা তাদের চুরি করা মূল্যবান জিনিসপত্র সেখানে লুকিয়ে রেখে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাজার সৈন্যরা এসে পৌঁছাল। তারা আশেপাশের এলাকা অনুসন্ধান শুরু করে এবং শীঘ্রই মানুষের পায়ের ছাপ এবং আশ্রমের কাছে নতুন চলাচলের চিহ্ন দেখতে পায়। সৈন্যরা বুঝতে পারে যে দস্যুরা কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। তাদের অনুসন্ধান তাদের ঋষি মান্ডব্যের আশ্রমে নিয়ে যায়। তারা তপস্বী বৃদ্ধ ঋষি ধ্যানে বসে থাকতে দেখে। সৈন্যদলের নেতা এগিয়ে এসে ঋষি মান্ডব্যকে জোরে জোরে জিজ্ঞাসা করলেন, হে তপস্বী, তুমি কি কোনো পলাতক লোককে পাশ দিয়ে যেতে দেখেছ? দস্যুরা কি এই পথে এসেছে? ঋষি মান্ডব্য তখনও গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং তিনি তার নীরবতার ব্রত পালন করছিলেন। তাই তিনি সৈন্যদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি চোখও খোলেননি এবং সম্পূর্ণ স্থির ছিলেন। কিন্তু সৈন্যরা জানতেন না যে ঋষি নীরবতা পালন করছেন। প্রধান সৈনিক তাকে বেশ কয়েকবার ডাকলেন, জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে তিনি রেগে গেলেন। সে ভাবল যে এই ঋষি নিশ্চয়ই ডাকাতদের সহযোগী এবং তাই সে কিছু লুকিয়ে আছে। অন্যান্য সৈন্যরাও সন্দেহ করতে শুরু করল যে দস্যুরা আশ্রমে আশ্রয় পেয়েছে। এদিকে কিছু সৈন্য আশ্রমের পিছনে কিছু নড়াচড়া লক্ষ্য করল। তারা সেখানে গিয়ে দেখতে পেল যে তারা যে ডাকাতদের তাড়া করছিল তারা ঝোপের মধ্যে লুকিয়ে আছে। তারা রাজকোষ থেকে লুট করা সমস্ত জিনিসপত্রও তাদের সাথে দেখতে পেল। এতে সৈন্যরা ক্ষুব্ধ হল। তারা নিশ্চিত হল যে এই ঋষিও অপরাধীদের সাথে জড়িত ছিল। অন্যথায় দস্যুদের পক্ষে তার আশ্রমে লুকিয়ে থাকা অসম্ভব হতো। দেরি না করে সৈন্যরা ঋষি মান্ডব্যকেও গ্রেফতার করে। তারা ডাকাতদের সাথে নির্দোষ তপস্বীকে জোর করে বেঁধে রাজদরবারে নিয়ে যায়।
রাজা নিজেই বিচারের জন্য সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত বন্দীদের রাজার সামনে হাজির করা হলো। রাজা ক্রুদ্ধ হয়ে সৈন্যদের জিজ্ঞাসা করলেন, এই লোকেরা কি অপরাধ করেছে? তারপর সৈন্যরা এই দস্যুরা কিভাবে রাজকোষ লুট করেছিল এবং এই ঋষি কিভাবে তাদের সাথে জড়িত ছিল তার পুরো গল্পটি বর্ণনা করল। এই কথা শুনে রাজার মুখ রাগে জ্বলে উঠল। তিনি বন্দী দস্যু এবং ঋষি মান্ডব্যের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। রাজা নিজে ধার্মিক ছিলেন এবং কোষাগার চুরি করাকে একটি গুরুতর অপরাধ বলে মনে করতেন। যখন তিনি সন্দেহ করলেন যে একজন সন্ন্যাসী দস্যুদের সহায়তা করছেন, তখন তার ক্রোধ আরও তীব্র হয়ে উঠল। রাজা কঠোরভাবে বন্দী ঋষি মান্ডব্যকে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, এটা কি সত্য যে আপনি আপনার আশ্রমে এই দুষ্ট লোকদের আশ্রয় দিয়েছিলেন? মহর্ষি মান্ডব্য চুপ করে রইলেন। তিনি কোনো উত্তর দিলেন না। তার হাত পা বাঁধা ছিল, কিন্তু তার মুখে এক অসাধারণ প্রশান্তি ছিল। রাজা তার নীরবতাকে অপরাধ স্বীকার হিসাবে ব্যাখ্যা করলেন। রাজা অনুভব করলেন যে এই তপস্বী প্রকৃতপক্ষে একজন অপরাধী, যিনি রাজকীয় কর্তব্য লঙ্ঘন করেছেন। আর কোনো বিবেচনা না করে তিনি তৎক্ষণাৎ রায় ঘোষণা করলেন, এই সমস্ত দস্যুদের তাদের অপকর্মের জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং এই ঋষিকেও রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাদের সকলকে ক্রুশবিদ্ধ করা উচিত। রাজার আদেশ পেয়ে সৈন্যরা ঋষি মান্ডবদের সাথে দস্যুদের ফাঁসির মঞ্চে টেনে নিয়ে যায়। একে একে সকল অপরাধীকে ধারালো কাঠের দণ্ডে ভয়াবহভাবে ঝুলিয়ে দেওয়া হয়। অন্য দোষী দস্যুরা যন্ত্রণায় দ্রুত মারা যায়। যাই হোক, যখন মহর্ষি মান্ডব্যকে ক্রুশবিদ্ধ করা হয়, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। দণ্ডটি তার শরীরে বিদ্ধ হয়, কিন্তু মহান তপস্বী তাৎক্ষণিকভাবে মারা যাননি। ঋষি মান্ডব্য অতুলনীয় তপস্বী শক্তির অধিকারী ছিলেন। ধারালো দণ্ডটি তাকে ভেদ করে চলে গেলেও তিনি অটল ছিলেন। তিনি যৌগিক শক্তির মাধ্যমে তার জীবনী শক্তি নিয়ন্ত্রণ করেছিলেন এবং দণ্ডে বিদ্ধ হওয়ার পরও ধ্যানে অবিচল ছিলেন। সৈন্যরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান, কিন্তু রাজার আদেশের সামনে তারা অসহায় ছিলেন। এই ভয়াবহ নির্যাতনের পরেও ঋষি মান্ডব্য বেশ কয়েকদিন ধরে প্রাণ ত্যাগ না করে বেঁচেছিলেন। এমনকি খাদ্য বা জল ছাড়া দণ্ডের ডগায় বসে থাকা সত্ত্বেও সেই দিব্য সত্তা তার জীবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। তার অসাধারণ ধৈর্য এবং তপস্বী শক্তি দেখে মানুষ অবাক হয়ে যায়। ধীরে ধীরে এই অলৌকিক সংবাদ স্বয়ং রাজার কাছেও পৌঁছায়। যখন রাজা জানতে পারলেন যে একজন বৃদ্ধ ঋষি, যাকে তিনি দস্যুদের সহযোগী বলে ক্রুশবিদ্ধ করেছিলেন, তিনি এখনও বেঁচে আছেন, তখন তার সিদ্ধান্তের জন্য তিনি গভীর অনুশোচনা করেন। তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হল। ভাবল, সে কি কোনো নির্দোষ পুণ্যবান আত্মার প্রতি অন্যায় করেছে? লজ্জিত হয়ে তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন যে ঋষি মান্ডব্যকে দণ্ড থেকে নামিয়ে আনা হোক। রাজা নিজেই বিনীত এবং খালি পায়ে দণ্ডের উপর শুয়ে থাকা ঋষি মান্ডব্যের কাছে গেলেন। রাজা দেখলেন ঋষির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, তার চোখ বন্ধ, এমনকি যন্ত্রণার মধ্যেও তিনি যেন সমাধিস্থ অবস্থায় আছেন। রাজার চোখে অনুশোচনার অশ্রুধারা বইছে। তিনি তৎক্ষণাৎ তার সৈন্যদের সাহায্যে দণ্ড থেকে ঋষিকে নামিয়ে আনলেন। সকলেই অবাক হয়ে গেলেন যে এত ভয়াবহ নির্যাতনের পরেও মহর্ষি মান্ডব্যের জীবনী শক্তি অক্ষত ছিল। হ্যাঁ, তার শরীর থেকে বর্ষাটি সরানো হয়েছিল, তবে ধারালো লোহার ডগাটি ভেঙে তার শরীরে থেকে গেল, পুরোপুরি সরানো গেল না। সেই দিন থেকে মহর্ষি মান্ডব্য অনি মান্ডব্য নামে বিখ্যাত হয়ে ওঠেন। অনি মানে বর্ষার ডগা, যা তার শরীরে আংশিকভাবে স্থির ছিল। রাজা বিনীত হয়ে ঋষি মান্ডব্যের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বারবার বলতেন, মহারাজ ঋষিবর, আমি একটা গুরুতর ভুল করেছি। অজ্ঞানতাবশত আমি তোমার দোষ ধরে নিয়ে তোমার উপর এই কঠোর শাস্তি চাপিয়েছি। আমাকে ক্ষমা করুন। রাজার হৃদয় অনুশোচে ভরে গেল এবং তিনি নিজেকেই অভিশাপ দিলেন। মহর্ষি মান্ডব্য ধীরে ধীরে চোখ খুললেন। তিনি ব্যথায় ফ্যাকাশে এবং ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু তার মুখে কোনো রাগের চিহ্ন ছিল না। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার অপরাধ অজ্ঞতা থেকে জন্মেছে। আপনি কেবল আপনার রাজকীয় কর্তব্য অনুসারে আপনার কর্তব্য পালন করেছেন। আমি আপনাকে আমার হৃদয় থেকে ক্ষমা করছি। রাজা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ঋষিকে সম্মানের সাথে তার আশ্রমে ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন। ঋষি মান্ডব্য বাহ্যিকভাবে শান্ত ছিলেন, কিন্তু তার হৃদয় ক্রমাগত একটি প্রশ্ন জেগে উঠল। আমি কি পাপ করেছি যার জন্য এত ভয়াবহ কষ্ট সহ্য করতে হয়েছে? আমি সারা জীবন সত্য ও ধার্মিকতার অনুসরণ করেছি, তাহলে এই শাস্তি কেন? কিছু সময় পরে তার আশ্রমে সুস্থ হওয়ার সময়েও একই প্রশ্ন ঋষির মনে ঘুরপাক খেতে থাকে। তিনি রাজাকে ক্ষমা করে দিলেন, কিন্তু অদৃশ্য ন্যায়ের এই অদ্ভুত আইন তার হৃদয়কে অস্থির করে তুলল। অবশেষে ঋষি মান্ডব্য ধ্যান করলেন, তার আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুললেন এবং উত্তর খুঁজতে নিজেই যমলোকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মহর্ষি মান্ডব্য তার যোগ শক্তি ব্যবহার করে
একটি সূক্ষ্ম রূপ ধারণ করে যমপুরীতে পৌঁছান, যেখানে ধর্মের অধিপতি যমরাজ তার রাজসভা পরিচালনা করেন। প্রথমবারের মতো একজন জীবন্ত মানুষকে সেখানে আসতে দেখে সকলেই অবাক হয়ে যান। যমরাজের অনুসারীরা তেজস্বী ঋষি মান্ডব্যকে স্বর্গের দিকে হেঁটে যেতে দেখেন। তার তেজ যমলোককে আলোকিত করে। ধর্মের রাজা যমরাজ তার ঐশ্বরিক সিংহাসনে বসেছিলেন। পৃথিবী থেকে একজন মহাপুরুষ স্বেচ্ছায় যমলোকে এসেছেন জানতে পেরে তিনি তার আসন থেকে উঠে দাঁড়ান। মহান তপস্বী মান্ডব্যকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যমরাজ হাত জোড় করে তাকে শ্রদ্ধার সাথে অভ্যর্থনা জানান এবং বলেন, আমাদের রাজ্যে আপনার উপস্থিতি করুণাময়। ঋষি, দয়া করে বলুন আমি কিভাবে আপনার সেবা করতে পারি? যে প্রশ্নটি তাকে এখানে আসতে বাধ্য করেছিল সেই একই প্রশ্ন ঋষি মান্ডব্যের চোখে জ্বলজ্বল করে। তিনি গম্ভীর স্বরে বললেন, হে ভগবান যম, আমি জানতে এসেছি যে আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে পৃথিবীতে ক্রুশবিদ্ধ করার ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমি আমার সারা জীবনে কোনো পাপ করিনি, তবু নির্দোষ হওয়া সত্ত্বেও কেন আমাকে এত কঠোর শাস্তি দেওয়া হলো? ঐশ্বরিক ন্যায় বিচারের দৃষ্টিতে এটা কি ন্যায়সঙ্গত? যমরাজ, যিনি নিজেই সকল প্রাণীর পাপ এবং পুণ্যের রেকর্ড রাখেন। ঋষি মান্ডব্যের এই প্রশ্ন শুনে ঋষি ধর্মরাজ গম্ভীর হয়ে গেলেন। ধর্মরাজ কাছে দাঁড়িয়ে থাকা তার হিসাবরক্ষক চিত্রগুপ্তের দিকে ইশারা করলেন। চিত্রগুপ্ত তৎক্ষণাৎ ধর্মগ্রন্থটি খুলে মহর্ষি মান্ডব্যের সমগ্র জীবনের কর্মের পাতা উল্টাতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই চিত্রগুপ্ত যমরাজকে পাতাটি দেখালেন, যা দেখে ধর্মরাজ যম ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর যমরাজ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ঋষি মান্ডব্যকে বললেন, হে মহর্ষি, তোমার প্রশ্নের উত্তর তোমার নিজের অতীত কর্মের মধ্যেই নিহিত। যদিও তুমি সারা জীবন ভালো কাজ করেছ, তুমি তোমার শৈশবে পাপ করেছ, যার পরিণতি এখন ভাগ্য তোমাকে দিয়েছে। ঋষি মান্ডব্য অবাক হয়ে গেলেন। তিনি মনে করার চেষ্টা করলেন, কিন্তু তার শৈশবের এমন কোনো পাপ মনে করতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, ধর্মরাজ, শৈশবে আমি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এই ভয়াবহ উপায়ে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল? দয়া করে ব্যাখ্যা করুন। তারপর ধর্মরাজ যম চিত্রগুপ্তের বইয়ের মতো একই ঘটনা বর্ণনা করলেন। যম বললেন, একবার আপনার শৈশবে আপনি পাতার ডগা দিয়ে কিছু পোকামাকড়কে খোঁচা দিয়ে খেলেছিলেন। আপনি ছোট ছিলেন, কিন্তু আপনি সেই ক্ষুদ্র প্রাণীদের অকারণে কষ্ট দিয়েছিলেন। এটি একটি অস্বাস্থ্যকর কাজ ছিল এবং ঐশ্বরিক আইন অনুসারে প্রতিটি কর্মের ফল অবশ্যই কাটা উচিত। যম আরও বললেন, হে ঋষি, ঈশ্বরের ন্যায় বিচারে যেমন ক্ষুদ্রতম পুণ্যেরও পুরস্কার পাওয়া যায়, তেমনি ক্ষুদ্রতম পাপেরও শাস্তি হয়। আপনার শৈশবের সেই কাজের ফলস্বরূপ আজ পৃথিবীতে আপনাকে এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হচ্ছে। এটি ছিল আপনার নিজের কর্ম, যা ভাগ্য আমার মাধ্যমে এনেছে। এই কথা শুনে মহর্ষি মান্ডব্যের হৃদয়ে গর্বের ঝড় উঠল। তিনি রাগান্বিতভাবে জবাব দিলেন, ধর্মরাজ, আমার যৌবনে অজান্তে করা অপরাধের জন্য আপনি আমাকে শাস্তি দিলেন। একটি শিশুর ভুল কি এতই গুরুতর যে আপনি তাকে যৌবনের তীব্র যন্ত্রণায় জীবন কাটাতে হবে? আপনিই বিশ্বব্রহ্মাণ্ডের বিচারক। আমি আপনার কাছ থেকে এত কঠোর এবং অসঙ্গতিপূর্ণ ন্যায় বিচার আশা করিনি। ঋষি মান্ডব্যের অভিব্যক্তি দেখে যমরাজ গম্ভীর হয়ে উঠলেন, কিন্তু তিনি নিয়মের দ্বারা আবদ্ধ ছিলেন। তিনি বিনীত কণ্ঠে উত্তর দিলেন, মহাত্মা, আমি প্রকৃতপক্ষে বিশ্বব্রহ্মাণ্ডের বিচারক, কিন্তু আমি কেবল নিয়ম মেনে চলি। ততক্ষণ পর্যন্ত আইন নির্দেশ করেছিল যে প্রতিটি কাজ অজান্তে হোক বা ইচ্ছাকৃত অনিবার্যভাবে তার পরিণতি ভোগ করবে। আপনার দুর্ভাগ্যজনক কষ্ট কেবল সেই নিয়মেরই আনুগত্য ছিল। মহর্ষি মান্ডব্য কাঁপতে কাঁপতে কণ্ঠে বললেন, যদি তাই হয় তাহলে এই আইন অন্যায্য। শিশুরা দেবদূতদের মতোই নির্দোষ। কেন তাদের বোকামোপূর্ণ কাজের পরিণতি ভোগ করতে হবে? আপনার কঠোর নিয়মগুলি শিশুসুলভ নির্দোষতাকে এত গুরুতর অপরাধে পরিণত করেছে। এটি ধর্ম নয়, বরং অধর্ম। যমরাজ শান্তভাবে বললেন, মহাত্মা, আমি বুঝতে পারছি তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছ। আমিও এর জন্য দুঃখিত, কিন্তু আমি স্বেচ্ছাচারী নই। আমি ঈশ্বরের লেখা আইন দ্বারা আবদ্ধ। এখন পর্যন্ত এটাই আইন ছিল, তাই তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। ঋষি মান্ডব্যের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বললেন, ধর্মরাজ যম, ধর্মের রক্ষক হয়ে তুমি অন্যায় শাস্তি আরোপ করে পাপ করেছ। আমার তপস্যা এবং শক্তির শক্তিতে আমি এখনই একটি নতুন নিয়ম প্রতিষ্ঠা করছি। আজ থেকে 14 বছর বয়স পর্যন্ত একজন মানুষের দ্বারা করা যে কোনো কর্ম
পাপ বলে বিবেচিত হবে না। 14 বছরের কম বয়সী শিশুর যে কোনো অন্যায় শাস্তির যোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে না, কারণ সেই বয়স পর্যন্ত সে সঠিক অন্যায় বুঝতে পারে না। ঋষির তেজ সমগ্র যমলোককে আলোকিত করে তুলেছিল। ঋষি মান্ডব্য ক্রোধে বলতে থাকেন, হে যমরাজ, কর্মের নিয়মের অপব্যবহারের জন্য তোমাকেও তোমার কর্মের পরিণতি ভোগ করতে হবে। আমি সারা জীবন ধর্ম পালন করেছিলাম, তবুও তোমার কঠোর নিয়মের কারণে আমাকে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। অতএব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে জন্ম, মৃত্যু এবং যন্ত্রণার চক্রের স্বাদ গ্রহণ করবে। তুমি শূদ্র জাতির একজন দাসীর গর্ভ থেকে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে মানুষ হিসাবে বাস করবে। এই কথা শুনে যমরাজ হতভাগ হয়ে গেলেন। ধর্মরাজের ওপর এই আকস্মিক ক্রোধ দেখে যমসভায় নীরবতা নেমে এলো। যমরাজ হাত জোড় করে অনুরোধের সুরে বললেন, হে মহর্ষি, আমার উদ্দেশ্যের মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। আমি কেবল মহাবিশ্বের নিয়ম মেনে চলেছি। তোমার রাগ ন্যায্য, তবে এই অভিশাপের প্রভাব বাস্তব। মহর্ষি মান্ডব্য তার অনুরোধে বাধা দিয়ে কঠোর কণ্ঠে বললেন, ধর্মপাল, আমি যা বলেছি তা বলেছি। তোমার বিধান আমাকে কষ্ট দিয়েছে। এখন আমার অভিশাপ দৃঢ়, তোমাকে মানব জগতের অভিজ্ঞতা দেওয়ার জন্য। যমরাজ মাথা নত করলেন। তিনি জানতেন যে মহর্ষির অভিশাপ এড়ানো অসম্ভব। তবুও নিচু স্বরে তিনি বললেন, হে তপস্বী, তোমার ক্রোধ ন্যায্য, আমি তোমার শাস্তি গ্রহণ করি, কিন্তু দয়া করে আমাকে এই বর দিন, মানব রূপে হলেও আমি ধার্মিকতার পথ ত্যাগ না করতে পারি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। মহর্ষি মান্ডব্যের ক্রোধ এখন প্রশমিত হয়ে গেছে। তিনি যমরাজকে আশ্বস্ত করলেন, তাই হোক, মানব রূপে হলেও তুমি তোমার ধার্মিকতার পথে অবিচল থাকবে এবং বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করবে। তোমার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য পৃথিবী তোমাকে স্মরণ করবে, কিন্তু তোমাকে মানব অস্তিত্বের কষ্ট সহ্য করতে হবে। এই কথা বলে মহর্ষি মান্ডব্য তার লক্ষ্য অর্জন করে পৃথিবীতে ফিরে আসেন। তিনি তার দুর্ভাগ্যের কারণ বুঝতে পেরেছিলেন এবং ভবিষ্যতের যুগের জন্য একটি গুরুত্বপূর্ণ নজিরও স্থাপন করেছিলেন। তার অভিশাপের কারণে এমনকি ধর্মরাজকেও মানব জীবনের কষ্ট ভোগ করতে বাধ্য করা হয়েছিল। সময় কেটে গেল। সত্যযুগ, ত্রেতাযুগ এবং দাপুর যুগ একের পর এক এসেছিল এবং সেই মুহূর্তটি এসেছিল যখন মহর্ষি মান্ডব্যের অভিশাপ সত্য হওয়ার কথা ছিল। দাপুর যুগের শেষে মহাভারতের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছিল যা যমরাজের বংশধর হওয়ার পথ প্রশস্ত করেছিল। সেই সময় মহান ঋষি বেদব্যাসের আশীর্বাদে হস্তিনাপুরের রাজপ্রাসাদে নিয়োগ অনুশীলনের মাধ্যমে রাজ্যের উত্তরাধিকারী প্রদানের প্রচেষ্টা চলছিল। যখন রাজা বিচিত্রবীর্যের কোনো সন্তান ছিল না, তখন মা সত্যবতী তার পুত্র মহর্ষি বেদব্যাসকে বিচিত্রবীর্যের স্ত্রীদের কাছ থেকে সন্তান জন্ম দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। বেদব্যাসের যৌগিক শক্তির মাধ্যমে ধৃতরাষ্ট্র রানী অম্বিকার গর্ভ থেকে এবং পাণ্ডু কার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। তবে অম্বিকার একজন দাসী বেদব্যাসের সেবা করার জন্য উপস্থিত ছিলেন। দাসীর নাম ছিল পরিশর্মী। বেদব্যাস করুণার সাথে সেই নম্র দাসীকে একটি পুত্র সন্তানের আশীর্বাদ করেছিলেন। এইভাবে দাসীর গর্ভ থেকে একটি মেধাবী সন্তানের জন্ম হয়েছিল। বলা হয় যে এই শিশুটি আসলে মহর্ষি মান্ডব্যের অভিশাপের ফলে পৃথিবীতে জন্মগ্রহণকারী ধার্মিকতার দেবতা যমের মানব অবতার ছিল। এই মহৎ সন্তানের নামকরণ করা হয়েছিল বিদুর। বিদুর রাজপুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর সাথে প্রাসাদে বেড়ে ওঠেন। যদিও তিনি রাজপরিবারের বংশধর ছিলেন না, কিন্তু একজন দাসীর পুত্র ছিলেন, তবুও তিনি অত্যন্ত গুণী এবং বুদ্ধিমান ছিলেন। ছোটবেলা থেকেই বিদুর ধর্মীয় শাস্ত্র, রাজনীতি এবং নীতিশাস্ত্র সম্পর্কে অসাধারণ জ্ঞান অর্জন করেছিলেন। তার নৈতিক সাহস এবং সততার কারণে বিদুর সকলের প্রিয় এবং বিশ্বস্ত হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে রাজপুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু বড় হন। পাণ্ডু হস্তিনাপুরের রাজা হন। তারপর ধৃতরাষ্ট্র তার উত্তরসূরি হন। বিদুরকে হস্তিনাপুরের মুখ্যমন্ত্রী নিযুক্ত করা হয়। তিনি সর্বদা রাজাদের ধার্মিকতা এবং ন্যায়ের দিকে পরিচালিত করেছিলেন। তিনি কুরু বংশের একজন নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা ছিলেন। বিদুর ছিলেন সত্যিকার অর্থেই ধার্মিকতার মূর্ত প্রতীক। তিনি সারা জীবন সত্য ও নীতিকে সমুন্নত রেখেছিলেন, কিন্তু তার জন্মগত পরিস্থিতির কারণে কিছু অহংকারী ব্যক্তি তাকে অপমান করতে দ্বিধা করেননি।
কখনো কখনো রাজসভায় রাজকুমার দুর্যোধন বিদুরকে দাসপুত্র বলে অপমান করতেন, যা বিদুরের হৃদয়ে আঘাত করত। তবুও বিদুর সর্বদা ধৈর্যের সাথে কাজ করতেন এবং রাগ বা ঘৃণা পোষণ করতেন না। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ক্ষেত্রে তিনি সর্বদা ন্যায়সঙ্গত পরামর্শ দিতেন। কৌরব রাজপুত্ররা যখন অন্যায়ের পথ অবলম্বন করেছিলেন, তখন বিদুর নির্ভীকভাবে রাজা ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন যে অধর্ম কেবল ধ্বংসের দিকে নিয়ে যাবে। বিদুরের কঠোর সত্য শুনে দুর্যোধন অপমানিত বোধ করেছিলেন। একবার তিনি পুরো সমাবেশে বিদুরকে অপমান করেছিলেন এবং তাকে রাজ্য ত্যাগ করতে বলেছিলেন। বিদুর তার ভাগ্নে দুর্যোধনের কঠোর কথায় গভীরভাবে দুঃখিত হয়েছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের কাছে প্রণাম করেছিলেন, তৎক্ষণাৎ পদত্যাগ করেছিলেন এবং বনে চলে গিয়েছিলেন। বিদুরের ত্যাগ ও সংযম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তার প্রশংসা করেছিলেন। পরে যখন মহাভারতের ধ্বংসাত্মক যুদ্ধ শেষ হয়, তখন ধৃতরাষ্ট্র এবং কৌরব বংশের অবশিষ্ট সদস্যরা তপস্যা করার জন্য হস্তিনাপুর ছেড়ে বনে যান। সেই সময় বিদুরও তাদের সাথে ছিলেন। বনে কঠোর তপস্যা করার সময় বিদুর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বাস করা হয় যে সেই মুহূর্তে তার পার্থিব অবতারের অবসান ঘটে এবং ধর্মের রাজা যমের পরম তেজস্বী রূপ তার আবাসে ফিরে আসেন। মানবরূপে যম যে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছিলেন, তা তাকে আরও করুণাময় এবং ন্যায়পরায়ণ করে তুলেছিল। এভাবে মহর্ষি মান্ডব্যের অভিশাপের গল্পের সমাপ্তি ঘটে, যা প্রমাণ করে যে কেউ ঈশ্বরের ন্যায় বিচার থেকে বাঁচতে পারে না। ইন্দ্র হোক বা যম, মানুষের ক্ষুদ্রতম পাপেরও হিসাব নেওয়া হয় এবং যথাসময়ে শাস্তি পেতে হয়। তবুও এই গল্পটি আরও শিখিয়েছে যে ন্যায়ের জন্য করুণা এবং বিচক্ষণতা প্রয়োজন। ঋষি মান্ডব্যের কারণে আজ পৃথিবীতে প্রতিষ্ঠিত মান হল যে একটি নিষ্পাপ শিশুর ভুলকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। ধর্ম অনমনীয় এবং অন্ধ হওয়া উচিত নয়, বরং পরিস্থিতি অনুসারে নিরপেক্ষ এবং উপযুক্ত ন্যায় বিচার করা উচিত। এই গল্পের বার্তা এটাই। ঋষি মান্ডব্য এবং যমরাজের এই পৌরাণিক কাহিনী আমাদের জীবনে যে কোনো পাপ বা অন্যায় করার বিরুদ্ধে সতর্ক করে, তা যত ছোটই হোক না কেন, কারণ আমরা অনিবার্যভাবে তার পরিণতি ভোগ করব। এই গল্পটি আমাদের ন্যায় বিচার এবং করুণার ভারসাম্য বজায় রাখার গুরুত্বও শেখায়, যা প্রতিটি যুগে প্রাসঙ্গিক। তাই বন্ধুরা, দয়া করে মন্তব্যে আমাদের জানান যে আপনি এই গল্পটি কেমন পছন্দ করেছেন। যদি তথ্যটি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।